আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রোগীর সেবা যত্ন করার ফজিলত সম্পর্কে যে একটা হাদিস শুনবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থ লোককে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য যায়, তখন এর একজন ফেরেশতা ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছো। অন্য হাদিসে আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে জান্নাতের খোরফার ভিতরে থাকে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খোরফা কি? আল্লাহ রসুল বললেন, জান্নাত থেকে আহরিত ফল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, যে মুসলমান কোনো অসুস্থ মুসলমানকে সকালে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যে সন্ধ্যায় দেখতে যায়, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে সে একটি বাগান লাভ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল ইরশাদ করেন, যখন তুমি অসুস্থ ব্যক্তির নিকট যাবে, তখন তাকে বলবে সে যেন তোমার জন্য দোয়া করে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো পবিত্র। এই জন্য অসুস্থ ব্যক্তির থেকে দোয়া নেওয়া উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে উক্ত বিপদগ্রস্ত লোকের মতো সওয়াব পায়। একজন লোক মুমিন যখন বিপদগ্রস্ত হয়, একটা যদি কাটাও ফুটে, পায়ে যদি একটা কাটাও ফুটে বা কোনো বিপদ, যে কোনো বিপদগ্রস্ত হয়, মুমিনের গুনাহ মাফ হয়ে যায়, মুমিনের মর্যাদা মর্তবা আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে, মুমিনের মর্যাদার স্তর আল্লাহ পাক বাড়িয়ে দেন। আল্লাহ রসুল বলেন যে এরকম যদি কোনো ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে অসুস্থ ব্যক্তিকে যদি সান্ত্বনা দেয়, ওই অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যে নেকি অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দানকারীকেও হুবহু এরকম নেকি দান করবেন। এই জন্য অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া সুন্নত, অনেক সওয়াব। আমিন।